আফিয়া ইবনে আনিসা জানতে চেয়েছেন ৮ বছরের বাচ্চা সালাত আদায় করতে চায় না, কিভাবে সালাতের প্রতি অভ্যস্ত করাবো, আপনার পরামর্শ চাই। বোন আফিয়া, ৮ বছরের বাচ্চা সালাত আদায় করতে না চাইলে প্রথম কথা হলো কিসের প্রতি তার আসক্তি আছে। মোবাইল, কার্টুন ইত্যাদির আসক্তি থাকলে সেখান থেকে তাকে দূরে সরিয়ে আনতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব তাকে বোঝাতে হবে এবং মসজিদে তাকে নিয়ে যেতে হবে এবং সালাদটাকে ডিউটি হিসাবে না বানিয়ে বিনোদন বা তার শারীরিক এক্সারসাইজ হয়ে থাকে, সবার সাথে সাক্ষাৎ হয়, তার বন্ধুদের সাথে মসজিদের সাক্ষাৎ হয়, এই বিষয়গুলো তার সামনে ফুটিয়ে তুলতে হবে এবং একটা ভালো পরিবেশ দিতে হবে যেখান থেকে আরও ভালো ভালো মানে বাচ্চারা সালাত আদায় করে সেটা দেখে সে শেখার সুযোগ পাবে। এই বিষয়টি তার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আমাদের অনেক মা বাবা, অনেক অভিভাবকরা একটা ভুল করে থাকেন, তা হলো সন্তানকে সালাত আদায় করার জন্য, আল্লাহর বিধান মানার জন্য সবসময় এমনভাবে বলেন যে আল্লাহর বলাকে ভিলেনের জায়গায় দাঁড় করান, যে সালাত না করলে আল্লাহ গুনাহ দিবে। ঠিক আছে, গুনাহ হবে, কিন্তু এটা না বলে আপনি যদি বলেন যে সালাত আদায় না করলে শয়তান খুশি হয়ে যাবে, শয়তান জিতে যাবে, তোমার জান্নাতের পথ শয়তান বন্ধ করে দিতে পারবে, তখন সেক্ষেত্রে তার মধ্যে প্রতিযোগিতার মানসিকতা আসবে এবং সে সালাতের দিকে যাবে। আর আল্লাহর কাছে দোয়াও করবেন সাধারণভাবে। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের যে দোয়ার অংশ সেটা পাঠ করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সন্তানকে নামাজমুখী করবেন। আর এটা নিয়ে খুব বেশি অরেড হওয়ার কিছু নেই। সে খারাপ পরিবেশ থেকে এবং খারাপ অভ্যাসগুলো থেকে তাকে দূরে সরিয়ে আনাটাই হলো মূল চ্যালেঞ্জের বিষয়। ফারহানা তাজবির নাশিদ আপনি জানতে চেয়েছেন, কোনো কোনো মসজিদে বাচ্চারা সামনের কাতারে বসলে তাদের পেছনে পাঠিয়ে দেওয়া হয়, এটা কি জায়েজ আছে? সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় যাদের বয়স কম তারা পেছনে থাকবেন, অর্থাৎ যারা ছোট বাচ্চা তারা। কিন্তু এর মাধ্যমে যদি দুষ্টমির পরিমাণ তারা আরও বেড়ে যায়, তারা একত্র হয়ে সবাই দুষ্টমি করবে, যেটা আমরা দেখতে পাচ্ছি আজকাল অনেক মসজিদে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে পেছনে পাঠানো উচিত নয়, বরং বড়দের পাশাপাশি তাদেরকে রাখা উচিত। এম ইমরান সাদিক জানতে চেয়েছেন, আমি একজন অ্যাডভোকেটের সাথে কাজ করি, পালিয়ে বিয়ে করা ছেলে মেয়েদের বিয়ের কাজে সাহায্য করতে হয়, এমনকি ভিন্ন ধর্মাবলম্বী ছেলে মেয়েদের তার ধর্ম অনুসারে বিয়ের কাজে সাহায্য করি, ইসলামী দৃষ্টিকোণ থেকে কাজটা সঠিক কিনা, আর পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা? এটা নিয়ে আমরা এর আগে বেশ কয়েকবার কথা বলেছি। পালিয়ে বিয়ে করা, বিয়ে ইবাদত, এটা পালিয়ে করার জিনিস নয়। অতএব অবৈধ বা অনৈতিক কাজে সহযোগিতা করা উচিত নয়। আপনি এই কাজটি ছাড়া সেখানে অন্য যে সমস্ত কাজ করেন, যদি সেগুলো শরীয়তে অ্যালাউড হয় তাহলে সে কাজ আপনার জন্য করা জায়েজ হবে, কিন্তু এই চাকরি আপনার, এই কাজটা আপনার জন্য করা জায়েজ নয়। অতএব যদি আপনি শুধু এই কাজই করতে হয় বা এই কাজের উপরেই আপনার চাকরি নির্ভরশীল ব্যাপারটি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি পরিবর্তন করার চেষ্টা করা উচিত। আব্দুর রাজ্জাক জানতে চেয়েছেন, ঘরের তাক বা র্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? ঘরের তাক বা র্যাক থেকে যদি নিচে কোরআনে কারীম পড়ে যায় তাহলে সেটা অসতর্কতাবশত পড়ে গেছে, এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমার কপালে সব দুঃখ আছে, এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই, কারণ কোরআন হাদিস থেকে এরকম কোনো নির্দেশনা পাওয়া যায় না। এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা। এরপরে সুমাইয়া মিতু জানতে চেয়েছেন, কারো গায়ে জিন ঢুকে থাকলে কিভাবে বুঝতে পারবো, আর সেটা শরীর থেকে বের করার জন্য কি করতে হবে? কারোর শরীরে জিন প্রবেশ করলে তার বিভিন্ন সিমটম, বিভিন্ন আলামত পাওয়া যায়। জিনের প্রভাব তার ভিতরে পড়লে যারা জিনের ট্রিটমেন্ট করে থাকেন রুকিয়ার মাধ্যমে, ঝাড়ফুঁকের মাধ্যমে, তাদের কাছ থেকে আপনি এর বিভিন্ন আলামত পাবেন, সেগুলোর মাধ্যমে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন এবং জিনের রোকিয়া বা ঝাড়ফুঁকের জন্য যে আমল আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ একটা ভিডিও আমরা করব, এর আগেও বলেছি আপনাদেরকে। সেটা হয়ে গেলে আমাদের পেজ এবং চ্যানেলে আমরা আপলোড করব। যারা এগুলো নিয়ে কাজ করে তাদের আপনারা স্বর্ণাপন্ন হতে পারে। ইসলামিক পোস্ট আইডি থেকে জানতেছেন বাথরুমের ভিতরে অজু করা যাবে কি না, এই বিষয়ে আমরা আগে বলেছি। অজুতে শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমর, এটা আর টেপ, এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে, তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত, অনুত্তম কাজ, অপছন্দনীয় কাজ। সেজন্য বাহির থেকে বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওটা ধুলেন, সেটা ঠিক আছে। অথবা বাথরুমে অজু করলেন কিন্তু বিসমিল্লাহটা মনে মনে বললেন, এই দুইটা কোনো একটা আপনি করতে পারেন। এরপরে আহমাদুল ইসলাম নিলয় জানতে চেয়েছেন, সোশ্যাল মিডিয়া দিন প্রচার করা কি নেকির কাজ? অবশ্যই নেকির কাজ, যদি সেখানে দিন প্রচার করতে গিয়ে আপনি নিজে পাপের কাজে লিপ্ত হতে না হয়। মোজাম্মিল ইসলাম জানতে চেয়েছেন, মুয়াজ্জিন আজানের আগে মাইকে মুসল্লিদের ডাকতে পারবে কিনা? মুয়াজ্জিন আজানের আগে মাইকে মুসল্লিদেরকে ডাকবেন না,
কারণ আজানটাই ডাকার জন্য। তার আগে যদি আপনি বা তারপরে যদি আরেকটা ডাকাডাকির অপশন রাখেন মসজিদ থেকে মুয়াজ্জিন হিসাবে, তাহলে আপনি আজানের আরেকটা বিকল্প সৃষ্টি করলেন, যেটি বিদআতে পরিগণিত হতে পারে। এই জন্য এটি ভালো কোনো ট্র্যাডিশন নয়। হ্যাঁ, ব্যক্তিগত পর্যায়ে ডাকাডাকি স্মরণ করানো হতে পারে যে ভাই সালাতের আজান হয়েছে, কাউকে স্মরণ করে দেওয়া যেতে পারে, সেটি ভিন্ন বিষয়।